আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি গ্রামের খুব সুপরিচিত একটা পুষ্টিকর শাক, হেলাঞ্চি শাক। এই হেলাঞ্চি শাক গ্রামে অনেক পাওয়া যায়। আজকে আমি তাহলে আলু দিয়ে ভাজি করে দেখাবো আপনাদেরকে। এই হেলাঞ্চি শাকের উপকারিতার শেষ নেই। শরীরের জন্য খুবই উপকার। এতে ভিটামিন আছে আর পুষ্টিও আছে, যা শরীরের শক্তি বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি ভালো করে বেরেস্তা করে নিব। এই শাকটা নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে, তাই আজকে সহজভাবেই আমি বানাচ্ছি। আর এই শাকটা আলু দিয়ে ভাজি করলে তিতা ভাবটা বেশি থাকে না, মুখেও রুচি ফিরে আসে। আমি শাকটা একদম ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজগুলা আমি আলু কেটে রেখেছি। আর শাকে অনেক ধরনের পোকামাকড় হাঁটাচলা করে, তাই জীবাণুমুক্ত করতে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর কালারটাও খুব সুন্দর আসে। এবার আমি কুচি করে রেখেছি আলুগুলাকে দিয়ে দিলাম। আলুগুলা দিলে কি হয়, এই শাকটা যে একটা তিতা ভাব থাকে, এই তিতা ভাবটা আর থাকে না, আর খেতেও ভালো লাগে। আমি আলুটাকে একদম মচমচে করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যে আগে হেলাঞ্চি শাকটা দেখালাম, ওটা কেটে ধুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এই শাকটা খুবই ভালো আমাদের শরীরের জন্যে। আমি এখন হেলাঞ্চি শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমার হেলাঞ্চি শাক ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এই শাকটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আমার শাকটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।